এতক্ষণে নিশ্চয়ই আমার এই অন্তর্ধান নিয়ে বাড়িতে হইচই বেঁধে গেছে। স্যার আপনি তো বলছেন না কেন আপনি গাড়ি দাঁড় করালেন, কি বলতে চাইলেন? জয়, তুমি কি এখনো বুঝতে পারছো না যে আমাদের খুব মেপে পা ফেলতে হবে? কারণ আমাদের শত্রু তো সাংঘাতিক শক্তিশালী, তাকে তো কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। মানে মানে জয়, তুমি কি এটা জানো যে বিবির লোক আমাদের গাড়িতে কোনো চিপ ফিট করে রেখেছে কিনা, যাতে আমাদের সব বলা কথা শুনতে পায়? আরে বিবিরা সব কিছু করতে পারে, সেই জন্যই তো আমি কোনো আলোচনা আমি গাড়ির মধ্যে করতে চাইনি। যা আলোচনা হবে সবটাই খোলা আকাশের নিচে, গাড়ির মধ্যে নয়। কিন্তু স্যার আপনি এটা কি করে শিওর হলেন যে এখানে আমাদের কেউ ফলো করছে না? জয়, আমি গাড়িটা না এগলি ওগলি দিয়ে এদিক ওদিক কাটিয়ে এমনভাবে নিয়ে এসেছি যে সেখানে আমি নিশ্চিত আমাকে কেউ ফলো করছে না। এনিওয়ে, যেটার জন্যে এখানে আসা সেটা হচ্ছে, দেখো আমার মোবাইলে এই SMS-টা এসছে, এই মেসেজটা দেখো। কি মেসেজ? শুধু লেখা আছে হেল্প, আর কিচ্ছু লেখা নেই। তার মানে নিশ্চয়ই কেউ আমাদের কাছ থেকে সাহায্য চাইছে। এটা নিশ্চয়ই বাবা কিংবা রঞ্জন হবে, তাছাড়া আর কে? আমার কিন্তু তাই মনে হচ্ছে জয়। আপনি এক কাজ করুন, এই নাম্বারে একটা ফোন করে দেখুন। সেটা কি উচিত হবে? না না, তোমার কি মনে হয় জয়? দেখো, বাবা বা রঞ্জন যার কাছেই থাকুক না কেন, ফোনটা কিন্তু খুব কম সময়ের জন্য তাদের কাছে ছিল। তা না হলে শুধুমাত্র হেল্প লিখে কিন্তু ছেড়ে দিত না। হ্যাঁ স্যার, আপনি ঠিকই বলছেন, আমি তো সেটা ভেবেই দেখিনি। তা না হলে ডিটেলে তো সাহায্য চাইতো, যা প্রয়োজন সেটা বলতো, কোন লোকেশনে আছে সেটা বলতো, কি কন্ডিশনে আছে সেটা বলতো। তাহলে স্যার এখন আমরা কি করব? দেখো জয়, আমি ওই নাম্বারটার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করেছি। আমার এক বন্ধু আছে যার কাছে আমি এসব সাহায্য চেয়েছি। তুমি তো জানো যে আমার উঁচু পদে বেশ কিছু লোকজন রয়েছে যারা আমাকে এসব কাজে সাহায্য করতে পারে। হ্যাঁ স্যার, তা তো জানি। ওই নাম্বারটা কিন্তু একটাই লোকেশন দেখাচ্ছে। সেটা কোথায়? বাসন্তী পুকুর হাট। জয়ীর সামনে করবে? হ্যাঁ। এই রিবু, আর ভাল লাগছে না কিন্তু। এই ব্যাপারটা চটকে আর তেতো করিস না তো। তোর সই করার কথা সই কর প্লিজ, আর বাড়াবাড়ি করিস না এটা নিয়ে। দেখ মেজদা ভাই, জয়ীর সঙ্গে আমি যথেষ্ট সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র ওর জন্যই আমি সেটা করতে পারছি না। তাই আমার কাছ থেকে ওর একটা শাস্তি তো প্রাপ্য ছিল। আমি জয়ীর সামনেই সাইনটা করব। সে যে বৌদি, জয়ী কোথায়? ডাকো ওকে। হ্যাঁ, আমি ডাকছি। দাঁড়া, আমি ধরছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ বিয়ান, আমি কৃষ্ণার মা বলছিলাম যে মেয়ে বলছিল জয়রিপুর নাকি ডিভোর্স হচ্ছে। আপনাকে বড় বৌমা এই কথাগুলো বলেছে বুঝি? হ্যাঁ, মেয়ে মাকে বলবে না তো আর কাকে বলবে বলুন? তা যাক গিয়ে, ডিভোর্স হচ্ছে তাহলে। তা শুনছিলাম কোন এক পরপুরুষের সঙ্গে নাকি জয়ের সম্পর্ক তৈরি হয়েছে, তাই রিভু রেগে গিয়ে ডিভোর্স দিচ্ছে। আমি এখন ব্যস্ত আছি বেয়ান, পরে কথা হবে। কি হলো? কি আবার হবে? আত্মীয় স্বজনরা কাটা খায় নুনে ছিটে দেওয়ার জন্য বারবার ফোন করছে। আর বড় বৌমাকেও বলি হারি, এখনো তো ডিভোর্স হয়নি। এইসব কথা বাপের বাড়িতে গিয়ে বলবার কি দরকার ছিল? জেঠিমণি, এখনো ডিভোর্স হয়নি ঠিকই, কিন্তু আজ বাদে কাল তো ডিভোর্সটা হয়েই যাবে। তখন কি করবে? কি করে সামলাবে? কি করে লুকোবে এসব? আমার শুধু একটা জিনিস খারাপ লাগছে, আমরা সবাই জয়কে প্রচণ্ড ভালোবাসি, তাই মন থেকে এই সম্পর্ক ভাঙাটা মেনে নিতে পারছি না। মানতে না পারলে আর কি করবে বলো? তোমার হাতে তো কিছু নেই। ডিভোর্সটা তো হবেই। কি রিবু, তাই তো? ডিভোর্সটা না হলে যে তোমার রাতের ঘুমটা উড়ে যাচ্ছে, সেটা তো আমি বুঝতেই পারছি। কি হলো রিবু, কিছু বলছো না যে? হ্যাঁ, ঠিক বলেছেন আপনি।
কোথায়? ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে? বাড়িতে নেই মানে রিভু বাড়িতে নেই। ও যে ঘরে থাকে, এমনকি ওই ছাদ, তারপরে আমি সব সব জায়গায় খুঁজেছি জয়, কিন্তু বাড়ি কোথাও নেই। ওমা, তাহলে মেয়েটা গেল কোথায়? আচ্ছা, জয়ী তো জানতো যে উকিলবাবু আজকে ডিভোর্সের সব কাগজপত্র তৈরি করে আনবেন, সেই জন্যই চলে যায়নি তো বাড়ি থেকে। তার মানে ও পরিস্থিতিটাকে অ্যাভয়েড করবে বলে এখান থেকে চলে গেছে বলছিস? এছাড়া আর কি হতে পারে? কিন্তু ছোট বৌমা তো ডিভোর্স হোক চাইনি। হ্যাঁ, সেটা চাইনি, কিন্তু নিজের জেদটাও তো ছাড়েনি, বেলেল্লারপনাও বন্ধ করেন। এখন তাহলে রিভু আর কি করতে পারে? কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে জয়ী কোথায় গেল? আমি বলছি যে ওর এভাবে চলে যাওয়াটা আবার আবার কোনো বিপদ ডেকে আনবে না তো? আবার কোন আশঙ্কার কথা বলছো সেজ বৌমা? বাবা, আমি বলছিলাম যে ও উল্টো পাল্টা কিছু কিছু করে বসবে না তো? উল্টো পাল্টা কিছু মানে? তুমি কি বলতে চাইছো? মানে নিজেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে না তো? না না, আমার কিন্তু তা মনে হয় না। দেখো, তোমাদের হয়তো এখন মনে হতে পারে যে রিভুকে না পেলে, রিভুর ভালোবাসা না পেলে ও নিজেকে শেষ করে দেবে। আমার তা মনে হয় না। রিভুর ভালোবাসা পাইনি ও ঠিকই, কিন্তু আর একজনের ভালোবাসাটা তো পেয়েছে, তাই না? তাহলে ও নিজেকে শেষ করে কেন দেবে? তাহলে জয়ী কোথায় গেল? হ্যাঁ, এটা সত্যি, আমি ওকে এখন অবিশ্বাস করি, তাই আমি চাই আমাদের মধ্যে ডিভোর্স হয়ে যাক। আমি আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাই। তার মানে এটা নয় যে আমি ওর ক্ষতি চাইব, বা এটা চাইবো যে ও নিজেকে শেষ করে ফেলুক। বরং আমি চাই ও ভালো থাকুক, ও সুস্থ থাকুক, ব্যাস। দেখুন, আমার মনে হয় মিসেস দাশগুপ্তর উপর আপনাদের নজর রাখাই উচিত ছিল। আই মিন টু সে, ওনাকে এই সময় একটু চোখে চোখে রাখলেই বোধহয় ভালো হতো। বিশেষ করে পরিবেশটা যখন এমনই, যেখানে আপনারা একই বাড়িতে আছেন অথচ ডিভোর্সের জন্য আবেদন করছেন। আমরা কি করে বুঝবো যে ও সকালবেলা বেরিয়ে যাবে? কোথায় বেরিয়েছে, কখন বেরিয়েছে, সেটা তো আমরা কেউ কিছু জানিও না। ও তো এখন কাউকে কিছু বলার প্রয়োজন বোধই করে না। না না, রিভু, তুমি সইটা করে দাও তো। জয়ী কি মনে করছে ওইভাবে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ডিভোর্স বন্ধ করে দেবে? সেটা সম্ভব? ও কি ভাবছে? তো তোমার মনটাকে নিয়ে এইভাবে খেলা করতে পারে, আর তুমি সেটা মেনে নেবে? না কাকাবাবু, জয়ীর সামনে ছাড়া আমি পেপারসে সই করব না। তুই ঠিক কথা বলেছিস রে বউ। আমরা তো জয়ীর খারাপ চাই না। সবচেয়ে আগে জানা দরকার যে জয়ী কোথায় গেছে। ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, আমরা জয়ীর ঘরে গিয়ে দেখি ওখানে কি পাওয়া যায়, কি রেখে গেছে ও। এসো আমার সঙ্গে। চলো। আমার বোধহয় আজকে আসাটাই মিনিংলেস হয়ে গেল। রিভুবাবু যদি সাইনটা করতেন তাহলে কিছুটা কাজ এগোতো। যাই হোক, মিসেস দাশগুপ্ত ফিরে এলে আমাকে জানাবেন, আমি নয় আবার আসবো। আর সেটাই ভালো। তার মানে বিবি আমার বাবাকে সেখানেই আটকে রেখেছে। দেখো জয়ী, এমনি এমনি তো আটকে রাখেনি, তার পেছনে অনেক উদ্দেশ্য আছে। আর বিবির পোষা গুন্ডাগুলো ওখানে রয়েছে, তাদের হাতে আর্মস রয়েছে। ফলে আমাদের না কাজটা করতে হবে খুব সতর্কভাবে। আর জায়গাটা খুঁজে বার করার পর প্ল্যানিং করতে হবে যে কিভাবে ওদের উদ্ধার করা যায়, সেটা খুব সতর্ক হয়ে করতে হবে। হ্যাঁ স্যার, তাহলে দেরি করছি কেন আমরা? চলুন না এক্ষুনি বাসন্তীপুকুর হাটের দিকে রওনা দিই। হ্যাঁ চলো। তবে একটাই কথা জয়ী, গাড়িতে উঠে কিন্তু কোনো আলোচনা নয়। সব আলোচনা এখানেই শেষ। ওকে, চলো। এসো শিগগিরি। আপনি হঠাৎ করে জয়ীর ঘরে কি দেখতে এলেন? দেখতে আসেনি, আমি শুনতে এসেছি। আমি যে পেনটা দিয়েছিলাম, পেনটা কোথায় রেখেছো? বার করো, বার করো। কি হলো? বার করো। দাঁড়ান।
এই যে পেনটা। গুড, এবার চলো তোমার ঘরে চলো। আমার ঘরে কেন? আবার প্রশ্ন করছে, কোথায় কোথায় প্রশ্ন? আরে আমি বলছি বলে তোমার ঘরে তুমি যাবে, আমি এটা শুনবো। পেন ড্রাইভটা বার করে ল্যাপটপে লাগিয়ে আমি শুনবো। সকাল থেকে কোথায় কোথায় যাবারও প্ল্যান করেছে, আমি সমস্ত শুনতে চাই। চল। প্লিজ এরকম করবেন না, একটু রেহাই দিন এবার আমাদের। কি বলছো? ওদের রেহাই দেবো? আচ্ছা ধরো তর্কের কাতিটা আমি ধরে নিলাম, তোমাদের রেহাই দিয়ে দিলাম, তাতে কি হবে? তোমরা আমাকে রেহাই দেবে? সে তো দেবে না। সারাক্ষণ ওট পেতে বসে আছো, কি করে আমার ঘাটটা চেপে ধরা যায়। রেহাই দেবে তোমাদের আমি রেহাই। এই চলো চলো, শিগগিরই তোমার ঘরে চলো, আমি শুনবো। চলো 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 চলো। কি হলো? দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা তুমি কি বুঝতে পারছো না প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে মূল্যবান? যাও যাও, শুরু করো। যাচ্ছি তো, তাড়া দিচ্ছেন কেন আপনি? কি হলো? চালো চালো। সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা বাড়াও। বাড়াচ্ছি তো, কিছু শোনা যাচ্ছে না। কোনো কথা বলেনি? আশ্চর্য, একটা মেয়ে সারাদিন কোনো কথা বললো না, টেলিফোন করলো না। আরে বাবা, আমি কি করে জানবো? আশ্চর্য কথাবার্তা বলছেন তো আপনি। আমি কি জয়কে গিয়ে বলে আসবো ও কার সঙ্গে কখন কি কথা বলবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপারটা বলো তো? হ্যাঁ, এই একদম এত উত্তেজিত হবে না। জয়, এই গাড়িটা খারাপ হওয়াতে না আমাদের পৌঁছতে আরও অনেক দেরি হয়ে যাবে। এমনিতেই তো আমরা রয়েছি শহরের এক প্রান্তে, আর বাসন্তীপুকুর হাট সেটা হচ্ছে শহরের আরেক প্রান্ত ছাড়িয়ে তারপরে অনেকটা দূরে। তুমি এখনই দেখো, টাইমটা দেখো কটা বাজে। হ্যাঁ স্যার। জয়, ওখানে পৌঁছেও কিন্তু আমাদের খুব সাবধানে থাকতে হবে। ধরা না পড়ে আমাদের খুঁজে বার করতে হবে যে কোথায় আছে তোমার বাবা, রঞ্জন, এরা সবাই কোথায় আছে। আচ্ছা জয়, একটা কথা বলার, তোমার বাড়ি ফেরা ফেরা তাড়া নেই তো? দেখো, তোমার বাড়ির লোক তো তোমার উপর এমনিতেই সবাই খুব বিরক্ত, মানে এই দেরি হওয়ার জন্য না অশান্তি করে আবার। স্যার, যাই হয়ে যাক না কেন, আজ আমাদের ওদের সন্ধান পেতেই হবে, যেভাবেই হোক পেতেই হবে। কি হলো? আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে কি দেখছেন? তুমি কোনো ষড়যন্ত্র করনি তো? মুখটা দেখে তো কিছুই আঁচ পাওয়া যায় না, সহজ সরল। হ্যাঁ, ভেতরে ভেতরে কখন যে কাকে ছুরি মেরে বসবে কে জানে। ষড়যন্ত্র তো বছরের পর বছর ধরে আপনি করে আসছেন। আপনার প্রত্যেকটা মুহূর্তে সব কথা আমি শুনছি, আপনার হাতের পুতুল হয়ে নাচছি, তাতেও আপনার হচ্ছে না। এই একদম বাজে বকবে না তুমি। যাও বসো ওখানে, চলো চলো, ফাট ফরওয়ার্ড করো। আটকাও, ব্যাক করো, ব্যাক করো, বরং ওই জায়গাটা চালাও তো। কি একটা কথা বললো মনে হচ্ছে। গান সারা রাত্রি ধরে গান শুনলো, সকালবেলা হাওয়া, মাঝখানে কোনো প্ল্যানিং হয়নি, এটা বিশ্বাস করতে হবে আমাকে। আরে বাবা, তাতে আমি কি করব বলুন তো? আপনি যা শুনলেন সেটাও আমি শুনলাম। এবার কি আপনি বলবেন আমি এই ভয়েসটা এডিট করেছি, আমি বিকৃত করেছি ভয়েসটা? না, শীত এলেমটা তোমার নেই, এটা আমার জানা।
তো একটা কথা বলো তো, কাল মাঝরাত্রিরে তুমি কোথায় গিয়েছিলে? এই রে, বিবি সেটা দেখেছে নাকি? আমি জানি তুমি মাঝরাত্রিরে বেরিয়েছিলে। কোথায় গিয়েছিলে তুমি? সর্বনাশ, রাতে যে বিবি আমাকে দেখেছে আমি তো টের পাইনি। কি বলবো আমি এখন? তুমি পরিকল্পনা করে জয়কে সরিয়ে দাওনি তো? দেখুন, আমি কাল রাতে বেরিয়েছিলাম, সেটা সত্যি কথা। আমার ঘরে সাফোকেটেড লাগছিল, তাই বেরিয়েছিলাম। কি বললে? সাফোকেশন? হ্যাঁ, আপনারা তো ভয় কিসের বলুন তো মিস্টার ব্যানার্জি? বাবা, কাকাবাবু থেকে ডিরেক্টলি মিস্টার ব্যানার্জি? দেখুন, আমি কিন্তু আপনার হাতে সব প্রমাণ তুলে দিয়েছি। এই মুহূর্তে জয়ীর হাতেও কোনো প্রমাণ নেই। ইনফ্যাক্ট জয়ীর বাবা, বোন, আমি আপনার হাতে বন্দি। তাও আপনি কেন এত ভয় পাচ্ছেন আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। Shut up! Shut up! কিন্তু মেয়েটা কোথায় গেল? কোথায় গেল মেয়েটা? রিবো, আরে রিবো, আরে কি হলো বলবি তো? আচ্ছা, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করব। সাক্ষ্য সেন জয়ীকে যেই ফোনটা দিয়েছিল, মানে যেই ফোনটার জন্য বাড়িতে এত অশান্তি হলো, তাতে কি জয়ী নিজের পুরনো সিমটা ভরেছে? তোমরা কি কেউ জানো? না না, আমি কিছু জানি না। তোরা তো দিন রাত্রি ওই সিম খুলছিস, এই ফোনে লাগাচ্ছিস, ওই ফোন থেকে বার করছিস, এসব করছিস। সেজ বৌমা, তুমি ওই পুরনো নাম্বার একটা ফোন করো তো, দেখো তো ওকে পাও কিনা। হ্যাঁ মা, সে দেখছি, কিন্তু জয়ের এই সবসময় সবাইকে টেনশন দেওয়ার না স্বভাবটা গেল না। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। মা, ফোনটা সুইচ অফ আছে। আমার মনে হয় ও সাক্ষ্য সেনের সিমটাই ফোনে হয়তো ইউজ করেছে। ওই তো রিবো এসে গেছে। হ্যাঁ রিবো, জয়ের ঘরে কোনো কিছু দেখতে পেলি? লেখা টেখা কোনো কিছু আছে? কোথায় যাচ্ছে না যাচ্ছে? না বাবা, কিচ্ছু পাইনি আমি। তোকে আমি বারবার বলেছিলাম যে ডিভোর্স নিয়ে একটু ভাবনা চিন্তা কর। আমার কথা শুনলি না। এখন কোনো কাণ্ড ঘটিয়ে না বসে সেটা দেখতে হবে। বাবা, তুমি হঠাৎ করে আমাকে কেন ব্লেম করছো? এতদিন পর্যন্ত জয়ী যা যা ঘটনা ঘটে এসছে তুমি সাপোর্ট করেছো? করনি তো? তাহলে হঠাৎ করে আমাকে কেন বলছো? তোরা শুধু শুধু কেন রিবুকে দোষ দিচ্ছিস বলতো? রিবুর কি দোষ? ওর জায়গায় যে কোনো লোক থাকলে আগে সিদ্ধান্ত নিত। নিজের স্ত্রী অন্য পুরুষের সঙ্গে অ্যাফেয়ার করবে, সেটা কোন পুরুষ মেনে নিতে পারে বলতে পারিস? আমার মনে হয় আমাদের একবার সাক্ষ্যর অফিসে যাওয়া উচিত। ওখান থেকে খবর পাওয়া যেতে পারে জয়ী কোথায়। এই কথাটা কিন্তু কাকাবাবু মন্দ বলেননি। জয়ী যখন এত কিছুর পরেও সাক্ষ্য সেনের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সাক্ষ্য সেনও জয়ীর পাশে আছেন, তখন নিশ্চয়ই সাক্ষ্য সেন জানবেন যে জয়ী কোথায় গেছে বা যেতে পারে। সেই লোকটার অফিসে যাওয়ার কি দরকার? একটা ফোন করে নিলেই তো হয়। আমার মনে হয় না সাক্ষ্য ফোনটা ধরবে। না, আসলে এ বাড়ির ফোন তো ও ধরবে না। আর যদি ধরেও, তাহলেও যদি জয়ী ওখানে থাকে তাহলেও সাক্ষ্য বলবে না। না না, আমার মনে হয় আমাদের সাক্ষ্যর অফিসেই যাওয়া উচিত। বেশ, তো আমি যাচ্ছি। হ্যাঁ, চল। সত্যি রিভু, যাকে তুমি ডিভোর্স দিতে চাইছো সেই মেয়েটা কত ক্ষমতা দেখো, এখনো তোমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। সত্যি মেয়েটা এলেম আছে। তুমি উল্টোপাল্টা কেন মন্তব্য করছো? দেখছো বাড়িতে একটা ক্রাইসিস চলছে, তার মধ্যে তুমি উল্টো মন্তব্য করেই চলেছো। রিবো, ইন্দ্র, তোরা সাক্ষর অফিসে যা, দেখ গিয়ে সেখানে কোনো খোঁজ খবর পাস কিনা। ভবিষ্যতে তোদের মধ্যে সম্পর্ক থাকবে কি থাকবে না সেটা জানার দরকার নেই। এখনো তো সে এই বাড়ির বউ, সুতরাং তার ভালো মন্দের দায়িত্ব তো আমাদের থেকেই যাবে। অর্থ, আমি একটা কাজ করি বুঝলি, আমি বরং ওদের সঙ্গে যাই। তুই
যাবি বিশু? আমি যাই পার্থ। আসলে কি জানিস, রিভুকে তো অত্যন্ত স্নেহ করি আমি। ওর এই দুঃসময় এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করতে আমার ইচ্ছে করছে না। আমি যাই, আমার গাড়িটা আছে, একসঙ্গে চলে যাওয়া যাবে। আমি খুব ভালো করে জানি আপনি আমাকে কেন একা ছাড়তে চাইছেন না। কি রিভু, তোমার সঙ্গে আমি গেলে তোমার কোনো আপত্তি নেই?